তুমি আমার সাথে অন্যায় বড় অন্যায় করছো, যেটা কোনো মানুষের সাথে মানুষ করে না। আচ্ছা ওকে, অন্যায় করছো ভালো কথা। অন্যায় করে কি তুমি ভালো থাকতে পারবা? সুখী থাকতে পারবা? আমি দোয়া করি তুমি সুখে থাকো, কিন্তু তোমার কি মনে হয় তুমি সুখে থাকতে পারবা? এভাবে একটা মানুষকে কষ্ট দিয়া এইভাবে কি সুখে থাকা যায়? বর্তমান আমি দেশের বাইরে ওমানে আছি। 2020-এর মাঝামাঝি তার সাথে আমার পরিচয়টা হয়। আমার নানা তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, আর বিদায় নানার সাথে আমি ঘুরতে যেতাম। তো যাওয়ার পরে পাশের গ্রামে মেয়েটার বাড়ি ছিল, ওইখানে আমার সাথে ওর দেখা হয়। দেখা হওয়ার পরে হঠাৎ তারপরে একদিন আমাকে একটা মেয়ে ফেসবুকে মেসেজ দিল। তো আমি তো চিনতে পারি নাই, তো জিজ্ঞাসা করলাম কে আপনি। সে বলতেছে, হ্যাঁ আমাকে চিনবেন না? তো আমি আপনাকে চিনি, আমি আপনাকে সব সময় ফলো করি, সব সময় দেখি। তারপর এক পর্যায়ে সেই মেয়ে আমাকে পরিচয় দিল, এটাই সেই মেয়ে যাকে আমি পাশের গ্রামে নানার সাথে গিয়ে দেখেছিলাম। তারপরে ভাইয়া ওর সাথে এভাবে ফেসবুকে কথাবার্তা হইতে থাকলো, হতে থাকার পরে তারপর একদিন গেলাম, দেখা করলাম। দেখা করার পরে সে বলতেছে, দেখেন আপনারে আমার অনেক ভালো লাগে, আমি এটা অনেক দিন যাবত বলতে পারতাছি না। তারপরে ওনারে আমারও ভালো লাগতো, যে ওনার কথাবার্তা, ওনার ব্যবহার, আচার আচরণ, তো সব মিলে আমারও ভালো লাগলো। তো এভাবে আমাদের সম্পর্কটা শুরু হয়। আর আমার লাইফের ফার্স্ট রিলেশন ছিল এটাই। তারপরে থেকে একটা ভালো লাগা, একটা ভালোবাসা, একটা সম্পর্ক তৈরি হয়। তারপরে ওনার সাথে আমার রেগুলারলি কথাবার্তা চলতে থাকলো। হঠাৎ একদিন মেয়ের ভাই আমাকে রাস্তায় আটকাইলো, ছেলে পেলে নিয়ে। তারপরে সে অনেকজন লোক নিয়ে তারপরে আমাকে দাঁড়া করে প্রশ্ন করলো যে আমার বোনকে কেন ডিস্টার্ব করা হয়। তো আমি বললাম, ভাইয়া আমি আপনার বোনরে ডিস্টার্ব করি না, আপনার বোনরে আপনি জিজ্ঞাসা করেন যে আমি আপনার বোনরে কি ডিস্টার্ব করি কিনা। তারপরে তার বড় ভাই আমাকে ছেড়ে দেয়, যেহেতু আমি চেয়ারম্যানের নাতি, উনি আমাকে ছেড়ে দেয়। আর তারপরে ওই মেয়ের বাবা মার কাছে সবটা বিষয় বলে। তো ওনার বাবা মা না যায় না, আমার নানার কাছে বিচার দেয়। পরে তার পরিবার থেকে আমার নানার কাছে বিচার দেওয়া হলো। তারপরে আমার নানা আমাকে অনেক শাসন করলো। তারপরেও আমাদের সম্পর্কটা আমরা কন্টিনিউ করতে থাকি। তারপর পরিবার থেকে জানে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই, ও পরিবারকে বলে যে ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই। বাস এতটুকু, এই জিনিসটা ওর মাঝে হাইট রাখে। তারপরে ভাইয়া উনি আমাকে বলতেছে যে বাড়িতে থাকলে হয়তো এই জিনিসটা জানাশোনা হইব, যেই কারণে তুমি দেশের বাইরে চলে যাও। এখানে গেলে হয়তো জিনিসটা তুমি ওখানে থাকবা, আমি এখানে থাকবো, যোগাযোগ করবো ফোনে, আমাদের সবসময় কন্টিনিউ থাকবে, আমাদের সম্পর্কটা রেগুলারলি ভালোভাবে চলবে। সে বলতেছে আমি যদি দেশের বাইরে চলে যাই জিনিসটা ওর জন্য সহজ হবে, মানুষ ওর বাবা মার কাছে কিছু বলবে না। সে বলতেছে যে তুমি যদি বাড়িতে থাকো এভাবে চলাফেরা করো, তো এটা আমার বাবা মার চোখে পড়বে। এই জন্য তুমি দেশের বাইরে যাও, ওইখানে থাকলে হয়তো এখানে জিনিসটা তুমি এদিকে দেশে কারোর সাথে চলাফেরা হবে না, হয়তো জিনিসটা কেউ তোমাকে দেখবে না। তারপরে সে বলতেছে যে তুমি প্রতিষ্ঠিত হও, তোমার প্রতিষ্ঠিত হতে হবে, আমি আমার বাবা মার কাছে বলতে পারবো যে আমি একটা ছেলেকে পছন্দ করি। তারপরে ওমানে আমি চলে আসলাম, আমি তার কথা মতো বিদেশে অ্যাপ্লাই করে বাইরে চলে আসলাম। তারপরে এখানে ওর সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলতেছে। আমাদের 7 বছর সম্পর্কের মাঝে কোনো দিন বিন্দু পরিমাণ সন্দেহ হয় নাই, কারোর সাথে কারো বিন্দু পরিমাণ কোনো দিক দিয়ে কোনো দিন ঝগড়া হয় নাই। তারপরে ভাই আমাদের সম্পর্কটার মাঝে আমরা ভাবতাম হয়তো মনে হয় দুনিয়ার বুকে যদি রিলেশনে আমরাই থাকি হয়তো আমাদের সম্পর্কটাই পূর্ণতা পাবে, বা আমাদের সম্পর্কের মতো সম্পর্ক হবে না কারো। ওমানে আমি 3.5 বছর থাকলাম। 3.5 বছর থাকার পরে আমি টাকা পয়সা অনেক ইনকাম করলাম, অনেক কামাই করলাম আল্লাহর রহমত, যেটা আমার চলার মতো। তো সে বলতেছে তো দেশে আসো, আয়সা এখন আমার বাড়িতে অনেক বিয়ের ঘর আসতেছে, প্রায় একদিন দুদিন পর পর, কিছুদিন পর পর। এগুলা অনেক আমার ভয় লাগে, যে কারণে আমি চাচ্ছি তুমি আসো দেশে, আমাদের বিয়ে করতে হবে। আমাদের হয়তো একটা কোর্ট ম্যারেজ শেষ করে রাখলে এটা আমাদের মাঝে থাকবে। তারপরে সে বলতেছে বিয়ে করতে হবে, তুমি দেশে চলে আসো। তারপরে ভাই আমি কিছুদিনের ভিতরেই আমার সবকিছু রেডি করে আমার বসের সাথে কথা বলে আমি দেশে চলে আসি। 3 মাসে আমি ছুটিতে আসি এখান থেকে। দেশে আসলাম 3 মাসের ছুটিতে। দেশে আসার একদিন পরেই তার সাথে আমার দেখা হয় একটা পার্ক আছে, তো ওইখানে আমরা মিট করি। তারপরে আমাদের এভাবে দেখা সাক্ষাৎ হয় প্রায় 2-3 দিন পর, একদিন পর। তারপরে সে বলল যে আমরা চলো নিজেরা বিয়ে করে ফেলি, তো এটা আমাদের মাঝে থাক। আর এটা আমাদের পরিবারে যখন বিয়ের ঘর আসবে তখন আমরা তাদেরকে বলবো যে আমাদের বিয়ে হয়ে গেছে, তখন আমার বাবা মা ইনশাল্লাহ এটা মেনে নেবে। তারপর ভাইয়া আমরা বিয়ে করে নিলাম। তারপরে আমরা নিজেরা কোর্ট ম্যারেজ করে নিলাম। তারপর আমি আমার পরিবারকেও জানিয়ে দিলাম যে বিয়েটা করার পরে আমার পরিবারের আমি টুকটাক জানাইছি সবাইকে, যতটুকু আমার জানানোর আমার পরিবারের সবাই জানতো।
আর ওর পরিবারে ও বলতেছে না আমার এটা জানানো যাবে না, এটা আমার সময় হবে তখনই আমি জানাবো ওটা। তারপর বিয়ের পরের দিনই ও আমার সাথে বলল যে আমাকে নিয়ে যাও তোমার সাথে, তোমার বাড়িতে আমি যাই থাকতে চাই ওখানে তোমার সাথে। তারপর ভাই আমি ওনাকে আমার বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে প্রায় 1 মাস আমার বাড়িতে রাখা হয়। তার বাড়িতে সবাই জানতো যে সে হোস্টেলে পড়ালেখা করতেছে, সে যে আমার বাড়িতে এসে থাকে বা আমার সাথে থাকে ওইটা কেউ জানতো না। যখন ওর বাবা মা কল দিত তখন ও সুন্দরভাবে বলতো যে হ্যাঁ আব্বু আম্মু তোমরা টেনশন করো না, আমি পড়ালেখা করতেছি, আমি ক্লাসে আছি বা আমি বাইরে আছি, এসব বলে ও ম্যানেজ করে নিত। আর আমার পরিবারের সবাই সবটা মেনে নিছে। আমার পরিবারের লোক ওর পরিবারকে জানানো চাইতেছিল যে বলি তোমার বাবা মাকে আমাদের বলা উচিত। আমার বাবা মা বলতেছে, তো ও বলতেছে না বাবা, এটা বললেন না, এটা আমি বলবো। সে বলতে দেয় নাই, সে বলতেছে এটা সময় হলে আমি সবটা বলবো। তারপর ভাইয়া আমাদের এভাবেই চলতেছে। তারপর হঠাৎ একদিন আমার বিদেশ থেকে কল আসলো যে তোমার ইমার্জেন্সি আসতে হবে। তো আমি বিদেশে আবার চলে আসি। সে আমাকে ইভেন এই এয়ারপোর্ট পর্যন্ত দিয়েও যায়। তারপর সে তার হোস্টেলে চলে যায়, আমি বিদেশে চলে আসি। তো আমাদের সম্পর্ক প্রায়, আমি বিদেশে আসলাম এখন 8 মাস মেবি চলতেছে ভাই। বিয়ে করার পরে আমি বিদেশে আসলাম 8 মাস হলো। তারপরে ভাইয়া আমাদের সম্পর্ক চলতেই আছে ভালো। তারপর হঠাৎ একদিন রাতে তার সাথে আমার কথা হয়েছে। কথা হওয়ার পরে সে কলটা হঠাৎ কাট করে দিল। তো কাট করে দেওয়ার পরে সে বলতেছে প্রায় 1 ঘন্টা পরে ফোন দিছি, দেওয়ার পরে বলতেছে আমার জন্য বিয়ের ঘর ঠিক করছে। তারপরে আমি বললাম কেন, তুমি বললো নাই? সে বলল হ্যাঁ আমি সবকিছু বলছি যে আমাদের বিয়ে হয়েছে, আমাদের সংসার হয়েছে। তারপরে বাবা বলতেছে যে সমস্যা নাই, এসব এসব কোনো বিষয় না, ওই ছেলেই তোমাকে বিয়ে করবে, ওর বাবা মার পছন্দ করা ছেলে ওকে বিয়ে করবে। ওর বাবা মা তারপরে অনেক মারধর করে ওনার যে খালাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করছে। তারপরে ভাইয়া ও বললো যে এখন কি করবা করো, তাড়াতাড়ি তোমার বাবা মাকে পাঠাও আমার বাড়িতে। তখন আমার বাবা মাকে ওর বাড়িতে পাঠানো হয়। তো পাঠানো হওয়ার পরে আমার বাবা মা যায় ওদের বাবা মার কাছে অনেক কিছু বললো যে এতটুকু একটা ছেলের জন্য তার বাবা মার করা দরকার অতটুকুই করে। তখন আমার বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে যায় ওদের বাড়িতে। তারপরে ওদের বাড়িতে যাওয়ার পরে ওর বাবা মার সাথে আমার বাবা মার অনেক কথা হয়। তারপরে ওর বাবা আমার বাবার সাথে অনেক ভালো সম্পর্ক করছে, যেভাবে কথা বললে একটা মানুষের প্রতি অন্ধবিশ্বাস হয়ে যায়। তো ওর বাবা আমার সাথেও কথা বললো যে টেনশন করো না বাবা, তোমার সাথে তো বিয়ে হয়েই গেছে, এটা যেহেতু হয়ে গেছে এটা তো আর কোনোভাবে কিছু করা সম্ভব না। তো আমাকে নিয়ে বলতেছে তুমি কাজ করো, তুমি থাকো, তুমি টেনশন করো না, তোমার সাথে 99% বিয়েটা হয়ে গেছে, তোমাদের হয়ে গেছে, আর 1% তুমি দেশে আসলে তুমি তোমার বউরে নিয়ে যাবে। আমার মন জয় করে ফেললো। আমার বাবার সাথে তো এমন সম্পর্ক করছে ভাইয়া বলার বাইরে, যে আমার বাবা ওনার প্রতি অন্ধবিশ্বাস হয়ে গেছিল। আমি খুশি, ওনার বাবা মেনে নিল সবটা। তারপর আমার বাবা মা চলে আসলো আমার বাড়িতে। তারপরে ওরা ভালোই চলতেছে। ওর বাবা আমার বাবার সাথে রেগুলারলি কথা বলতেছে, যা বলার তাই বলতেছে, কোনো টেনশন করবেন না ভাইয়া, আপনার বউ আমাদের বাড়িতে আছে, ভালো আছে, ভালো থাকবে, এখানে পড়ালেখা করবে, ছেলে দেশে আসবে তখন নিয়ে যাবে ছেলে। তারপরে ভাইয়া হঠাৎ করে একদিন 6-7 দিনের মাথায় মেয়েকে এখান থেকে নিয়ে গেল, বাড়ি থেকে তার খালার বাসায় নিয়ে গেল। তারপর মেয়ের সাথে আমার যোগাযোগ বন্ধ করে দিল। পরে তারপর ওখানে কি বুঝাইলো ওরা, কি করলো না করলো জানি না। তারপরে থেকে মেয়ের সাথে আর আমার কোনো যোগাযোগ হয় না, কোনো সবকিছু থেকে ওরা আমাকে বন্ধ করে রাখে। এটা প্রায় 1 মাস 10 দিন হবে এমন মেবি। এখন মাঝখানে আমার সাথে যোগাযোগ হয়েছিল যে ওই মেয়ে আবার ওই ছেলের সাথে রেগুলারলি ভাইয়া কন্টিনিউ যোগাযোগ করতেছে, আমার সাথে যোগাযোগ না করে খালাতো ভাইয়ের সাথে মেয়ে রেগুলারলি ওর সাথে কথা বলতেছে। তো হঠাৎ করে একদিন ওই ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে যায়। তারপরে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে ওই ছেলের মামা, তারপরে ওর ফ্যামিলির কেউ একজন আসে, 3 জন মানুষ আইসা আমাদের এলাকায় খোঁজ নেয়। তো তখন শুনতে পাই যে আমার সাথে বিয়ে হয়েছে। তখন আমার বাবার নাম্বারটা নিয়ে যায় অন্যজনের কাছ থেকে, কল দিল। তো কল দেওয়ার পরে তো আমার বাবা সবটা বললো যেটা সত্য, আমার কাছে বিয়ের কাগজ আছে, সবকিছু ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেয় যে আমার ছেলের সাথে বিয়ে হয়েছে, সংসার হয়েছে, এই দেখেন যা প্রমাণ আপনাদের লাগে সবকিছু। তো এটা দেখার পরে ছেলের বাবা মা মনে হয় মেবি বিয়েটা ক্যান্সেল করে দেয়। ওই মেয়ের বাবা আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দেয়, বলে কি, আমার মেয়ের বিয়ে ভাঙছে কেন। তারপরে বিয়ের পরে ডকুমেন্ট যা আছে সবকিছু দেখানো হয় পুলিশকে। তারপরে পুলিশ এখান থেকে যায়, বলে যে ঠিক আছে এটা আমরা থানাতে বসবো। তো আব্বু বললো ওকে, সমস্যা নাই, আমরা থানাতেই বসবো, আপনারা যেভাবে বলবেন সেভাবে, আমাদের তো ভয় নাই, আমাদের তো সব লিগেল। তারপরে ভাইয়া মেয়েটা হঠাৎ করে এই বিয়েটা ভাঙার পরে আমার সাথে যোগাযোগ করে, বলতেছে তুমি টেনশন করো না। তো হঠাৎ করে ভাইয়া আমি কথা বলা শেষ। তারপরে আমি ঘুমাই, আমি ডিউটি থেকে লাঞ্চের টাইমে আসি। তো আসলে ঘুম থেকে উঠে দেখি ওর সাথে এর আগে ভালো আমার কথা চলছে। তারপর ওর বাবা মা বলতেছে
ওকে বিয়ে করতে হবে, তোমার ওর সাথে এ করতে হবে। তো মেয়েটা নগদে ভাইয়া খাড়ার উপরে পল্লি দিয়ে দিল আমার সাথে। ওর খালাতো ভাই সবটা জানার পরেও বলতেছে ওকে বিয়ে করবে। আমার ওয়াইফ এখন ওই ছেলেকে বিয়ে করতে চায়। জানি না ভাইয়া ওর পরিবার কি করছে, নাকি ও চেঞ্জ হয়ে গেছে, একমাত্র উপরওয়ালাই জানে। আর আমার মনে হয় যতটুকু ওই চেঞ্জ হয়ে গেছে, ওই ছেলে সবকিছু জানার পরেও এখন আমার ওয়াইফকে বিয়ে করবে সে। আর আমি এখনো কোনো ডিভোর্স পেপার পাই নাই। আর আমি এগুলো জানি না আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়েছে কিনা। আমি এতটুকু জানি সে, ওই ছেলে আমার বউয়ের সাথে এখন হয়তো পরকীয়ার মধ্যে জড়িত আর কি, এমন একটা সম্পর্ক চলতেছে ওদের। আমার মন্তব্য এটাই যে ও এখন আমার কাছ থেকে চলে গেছে বা যা করছে আমার সাথে, অনেক ওর হিসাব নিকাশ আছে বা অনেক কিছু আছে। আমি এটা অবশ্যই ইনশাল্লাহ দেশে ফিরবো, আমি ওই হিসাব নিকাশ গুলা করতে চাই। আমার শেষ মুহূর্তে একটাই কথা, যে ওই ছেলে জেনে শুনে যদি এটা করে, অবশ্যই এটাও জেনে শুনে করতে হবে যে আমার বউরে সে বিয়ে করছে, আমি এখনো ডিভোর্স দেই নাই, কোনো কিছু দেই নাই। আর ইসলাম অনুযায়ী এটাও আছে যে তার স্ত্রীকে যখন তার স্বামী ডিভোর্স না দেওয়া হয় পর্যন্ত ওইটা ডিভোর্স হয় না। আর ওর সাথে যদি সংসার হয়েও থাকে ওইটা অবৈধ জিনা হইতাছে। আমার স্ত্রী এখনো আমাকে ডিভোর্স দেয় নাই। আর ওনার কাছ থেকে আমার ফ্যামিলিতে কোনো কিছু আসে নাই। আর একটা বিয়ের ডিভোর্স হইলে 3 মাস অন্তত সময় থাকে। আর ওনারা যদি ওই ছেলের সাথে বিয়ে এখন দিয়েও থাকে, ওইটার আমি প্রতিবাদ জানাই। এটা নিয়ে আমি ইনশাল্লাহ দেশে আসবো, আইসা এটা নিয়ে আমি বসবো। আর অনেক কিছুই ভাইয়া বলার ছিল। উনি তো আমার স্ত্রী, ঠিক না? এটা তো আর ভাইয়া এখন আমি বললাম না। এটা অনেক কিছু বলার আছে, বাট এটা সমাজে সবার সামনে এটা আমি এখন আর বলতে চাইতেছি না। আমি এটা চাইতেছি না এটা বইলা ওনাকে ছোট করার জন্য। ইনশাল্লাহ ভাই আমি অতি শীঘ্রই দেশে ফিরবো। এখন আর আমি ওনাকে চাই না। কেন না? সে আমার সাথে প্রতারণা করছে। এক পর্যায়ে তার আমার বাবা মার সাথে প্রতারণা করছে। আর এখন ওই মেয়েও আমার সাথে প্রতারণা করছে। এতদিন ভাবছি হয়তো ওর বাবা মার জন্যই এখন মেয়েটা এমন হয়েছে, কিন্তু না ভাইয়া, এখন দিন শেষে দুজনের জন্যই এমনটা হয়েছে। মেয়েও চাই বিদায় এমন হয়েছে। নয়তো একটা মেয়ে চাইলে কি না হয়? ও যদি চাইতো আমারে, অবশ্যই সে আটকে রাখতে পারতো। আর আমি এখন ওকে যথেষ্ট পরিমাণ ঘৃণা করি, যেটা একটা মানুষ করতে পারে। যতটুকু ভালোবাসতাম এর থেকে তা বলে এখন ঘৃণা করি। ভাই এটাই বলতে চাই, আমার 7টা বছর আমার সাথে কেন এত বড় অভিনয় করলো, এত বড় ছলনা করলো? তুই আমার জীবনে আসবি, আইসা এভাবে আমাকে জীবনটা ধ্বংস করে দিয়ে চলে যাবি? আমি ওর জন্য আমার জীবনের সবটা রিস্ক নিয়ে আজকে আমি আমার জীবনের পড়ালেখা যা কিছু সবকিছু বাদ দিয়ে আজকে আমি প্রবাসে শুধুমাত্র ওর জন্য আসছিলাম। আর আমার ভাইয়া ফ্যামিলিতে কম ছিল না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও কম ছিল না। দেশে থাকলে আমার কোনো দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে এমনও ছিল না। কিন্তু ভাইয়া শুধুমাত্র ওই মেয়ের জন্য আজকে আমি প্রবাসে আসলাম, পড়ালেখা সবকিছু ছেড়ে দিয়ে আজকে এই প্রবাসে শুধুমাত্র ওর জন্য, ওর ভালোবাসার জন্য, ও শুধুমাত্র ওর বাবা মার কাছে বলার জন্য। তুমি আমার সাথে অনেক বড় অন্যায় করছো, যেটা কোনো মানুষের সাথে মানুষ করে না। আচ্ছা ওকে, অন্যায় করছো, ভালো কথা। অন্যায় করে কি তুমি ভালো থাকতে পারবা, সুখী থাকতে পারবা? দোয়া করি ভালো থাকো, সুখী থাকো। যে সুখের জন্য তুমি সবকিছু ত্যাগ দিলা, 7 বছরের সম্পর্ক ত্যাগ দিলা, সবকিছু দিলা। ওকে, আমারও এটাই চাওয়া যে তুমি সুখে থাকো, আমিও দেখতে চাই ইনশাল্লাহ। কিন্তু তোমার কি মনে হয় তুমি সুখে থাকতে পারবা এভাবে একটা মানুষকে কষ্ট দিয়া? আমি দোয়া করি তুমি সুখে থাকো, ভালো থাকো। আর এইভাবে কি সুখে থাকা যায়?